দাঁড়িয়ে থাকার কথা, যাকে দেখার জন্য আপনারা অনেকেই আপনাদের ভিতরে একটা আত্মপিপাসা কাজ করছে, তার নাম গোলাম আহমদ মুর্তজা রহমতুল্লাহ আলাইহি। তিনি আজকে নেই। যদি আজকে তিনি থাকতেন তাহলে বোধহয় এখানে লোক জায়গা দেওয়ার ক্ষমতা আমাদের থাকতো না। আমরা এমনি বিজ্ঞাপন করিনি, আমরা কোনো রকমের প্রচার করিনি, কোনো কাগজে কোনো জায়গায় আমরা একথা বলিনি যে আপনারা দলে দলে যোগদান করুন। শুধুমাত্র মেমারি জামিয়া বা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম, মামুন ন্যাশনাল স্কুল এবং আমাদের সোসাইটি, এই সব কিছুর একটা পরিচিতি মানুষদেরকে এখানে আকর্ষণ করে। এটা আল্লাহর বড় রহমত। বহুদূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন। আমাদের মেহমানরা এসছেন মহারাষ্ট্র থেকে, কর্ণাটক থেকে, তেলেঙ্গানা থেকে। তারা এখানে এসে 2 দিন ধরে আমাদের এই প্রতিযোগিতার কাজ তারা দেখাশোনা করেছেন। সেই কাজটি সমাপ্ত হয়েছে। একমাত্র পুরস্কার বিতরণের কাজটি বাকি আছে। আমার আব্বা মারহুম গোলাম আহমদ মুর্তজা, তার কবর রয়েছে ক্যাম্পাসের ভিতরে। আপনাদের যদি সময় হয় একটু জিয়ারত করে যাবেন। মৃত মানুষরা জীবন্ত মানুষের দোয়ার প্রতীক্ষায় থাকেন। তারা চান যে আমাদের জন্য কেউ কিছু হাদিয়া পাঠাক। এখন তো হাদিয়া আতর পাঠাতে পারবেন না, খাবার পাঠাতে আমরা পারবো না, কোনো পার্থিব বস্তু পাঠানোর পথ আর খোলা নেই। একমাত্র তাদের জন্য আমাদের দোয়া এবং মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনাই তাদের কাছে একমাত্র হাদিয়া। তিনি 1968 সালে, আজ থেকে 55 বছর আগে, প্রায় 55 বছর আগে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং যখন তিনি ভিত দেন তখন তিনি বলেছিলেন, আমি এই ভিতে, মাদ্রাসার যে ভিত প্রদান করছি, 2টো জিনিস আমি রাখলাম। একটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা আমার চোখের পানির সঙ্গে, আর একটা হচ্ছে হীরা গুহা থেকে নিয়ে আসা পাথরের টুকরো, ধুলো। উনি যখন হজে গিয়েছিলেন তখন হীরা গুহা থেকে উনি কিছু পাথর আর পাথরের কুচো নিয়ে এসেছিলেন। সেটা উনি রেখে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই প্রতিষ্ঠান যখন তৈরি হবে, ইটের বিল্ডিং তৈরি হবে, তার ভিতে এটা আমি দেব। সেই আল্লাহর ওপর ভরসা করে, তার ইখলাসের ওপরে আল্লাহ আজকে এই 55 বছর পরে আপনারা এই ফুলে ফলে সুশোভিত দেখছেন। এটা তার মেহনতের ফল। এবং যারা আমাদের সহযোগী ছিলেন সেই দিন, তাদের নাম আমি সকলের বলতে পারবো না, লম্বা ফেরিস্তি। সেই দিন যারা এখানে এই দিনের ঝান্ডা জাগ্রত করবার জন্য লড়াই করেছিলেন, লড়াই করতে হয়েছিল সেদিন। আপনারা জানেন একে ফজলুল হক, তিনি তখনকার দিনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এখানে এসেছিলেন 1944 সালে। তাকে মেমারির বাসীরা বলেছিলেন যে প্রধানমন্ত্রী সাহেব, আমাদের এখানে একটা মসজিদ করে দিন। তিনি হয়তো ইচ্ছা ছিল, কিন্তু তার কিছুদিনের মধ্যেই তাকে গদি ছেড়ে চলে যেতে হয়। সেই মসজিদ তৈরি মেমারি শহরে হয়নি। আজকে মেমারি মিউনিসিপ্যালিটি, এখানে 16টা ওয়ার্ড আছে, প্রায় 35-40 হাজার মানুষের বাস। প্রথম মসজিদ আলহামদুলিল্লাহ ঘোষিত মসজিদ, জামে মসজিদ, ওই গোলাম আহমদ মুর্তজা রহমতুল্লাহ আলাইহির হাত ধরেই হয়েছিল, যে মসজিদে আপনারা নামাজ পড়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। একে ফজলুল হক সাহেবের কাছে আবেদন করা সত্ত্বেও, যেটা হয়তো আল্লাহ সেই সময় দেননি, তিনি মকবুল ছিলেন, তার হাত দিয়ে হয়ে গেছে। কাজের লোক পৃথিবীতে বহু আছেন, সবাই আল্লাহর কাছে মকবুল হন না, সবাই আল্লাহর কাছে গৃহীত হয় না, সবারই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সেই জন্য এই মাদ্রাসার যিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন, তিনি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। দক্ষিণ 24 পরগনা সৌভাগ্যবান সেই মাটির মানুষ হযরত মাওলানা আব্দুল হক রাহিমাহুল্লাহ। এবং তার পরবর্তীকালে হযরত শেখের খলিফা হযরত মাওলানা হাফেজ মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানকার প্রেসিডেন্ট ছিলেন। এবং তারপরে এই জামিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন এই জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম, যে আক্কালকুয়া মহারাষ্ট্র, মাওলানা গোলাম মোহাম্মদ বাস্তানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি মুসাবাকাতুল কোরআন বলে একটা হাওয়া চালিয়ে দিলেন সারা হিন্দুস্তানে, কাশ্মীর থেকে শুরু করে সাগরদ্বীপ।
যে কোরআনের ওপরে যদি মানুষ মেহনত করে তাহলে সহি কোরআন পড়বে, এবং সহি কোরআন যদি পড়ে তাহলে সে আল্লাহর কাছাকাছি পৌঁছাবে। এবং তার তাজবিদ যদি ঠিক থাকে তাহলে মক্কার হারামে মদিনা মানবরায় যেমন করে ইমাম সাহেবরা নামাজ পড়ান, আমাদের ছাত্ররা ওই রকম করে ওই রকম তাজবিদের সঙ্গে নামাজ পড়াতে পারবে ইনশাআল্লাহ। সেই জন্যে এই মুসাবাকাতুল কোরআনের ব্যবস্থাপনা। আজকে মৌলানা শরীর অসুস্থ, তিনি জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুমে শুয়ে আছেন। তার ছেলে আজকে আপনাদের এখানে উপস্থিতি দান করবেন ইনশাআল্লাহ আর কয়েক মিনিটের মধ্যে। তার নাম মৌলানা হুজাইফা ওয়াস্তানভী নবরাল্লাহু মারকাদাহু, উনি আসবেন ইনশাআল্লাহ। তো মৌলানা আব্দুর রহিম সাহেব মুহাদ্দিস এবং মুফাক্কির এবং মুফাসসিরে কোরআন, হযরত মাওলানার তিনি আত্মীয় হচ্ছেন, শ্যালক হচ্ছেন হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। তিনি ছিলেন এই মাদ্রাসার অন্যতম প্রেসিডেন্ট। তো আমাদের এই মাদ্রাসার যে ইতিহাসটা আপনি দেখছেন, যেখানে যারা এখানকার উচ্চ পদগুলো অলঙ্কৃত করেছেন তারা সব উঁচু তবকার এবং আল্লাহর খুব পেয়ারা বান্দা ছিলেন। তো আমার আব্বার ইচ্ছা ছিল যে একটা মাদ্রাসা হোক, সেই মাদ্রাসার ছেলেরা যেন তারা ইংরেজি শেখে, আরবি শেখে, তারা যেন কম্পিউটার শেখে, তাদের এই মাদ্রাসার ছাত্ররা যেন প্রতিষ্ঠিত হয়, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। সেটা স্বপ্নটা দেখেছিলেন 1968 সালে। আজকে সেই স্বপ্ন কিন্তু সফল হতে চলেছে। আপনারা শুনলে হয়তো খুশি হবেন, হয়তো কেন খুশিই হবেন যে হাফেজ, যারা হাফেজে কোরআন, তারা এই মাদ্রাসায়, যারা এখানে কোরআনের হিফজ করছে, তারা এই স্কুলে মামুন ন্যাশনাল স্কুলে ওখান থেকে হিফজ করবার পরে সরাসরি ক্লাস 9টা ওখানে পড়ছে, ক্লাস 10 এখানে এসে ক্লাস 10-এর ছাত্রদের সঙ্গে বসে তারা 11-এ সায়েন্স পড়ছে, 12-এ সায়েন্স পড়ছে এবং তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। একবার কষ্ট করে বলুন আলহামদুলিল্লাহ। আমি একজন হাফেজ ছাত্রের নাম বলছি যে পশ্চিম বাংলায় বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় কলকাতা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ছেলেটির বাড়ি বীরভূম জেলায়, হাফিজ সিরাজুল ইসলাম। সে এখন রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। এটা কি করে সম্ভব হলো? একজন হাফিজ, সে হাফিজ হওয়ার পরে মনে করে আমার জীবন তো আর কি আর করবো, মসজিদের ইমাম হব। আর যদি খুব মানে পরিকর্মা ছেলে হয় তাহলে মোবাইল সারানোর কাজ শিখবে। কিন্তু না, আমরা বলছি তুমি হাফেজ, তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছেন, তোমার ভিতরে 600টা পাতা আল্লাহ এখানে মুখস্থ করিয়ে দিয়েছেন, তোমার জেহেনে ওটা আছে। তুমি কোরআনকে মুখস্থ যদি করতে পারো, পৃথিবীর আর কোনো সাবজেক্ট তোমার কাছে কঠিন বলে মনে হতে পারে না, কারণ আল্লাহর বাণী তোমার ভিতরে আছে। আর সেটাই প্রমাণিত হচ্ছে। আপনারা দেখুন এখানে অন্ধদের স্কুল আছে, আপনারা যাবার সময় একটু খোঁজ খবর নেবেন। যারা সারাদিন আছেন তারা হয়তো জানেনই না যে এখানে কতগুলো অন্ধ ছাত্র আছে। এই অন্ধ ছাত্ররা তারা হিফজ করছে একটা দল, আর একটা দল তারা হিফজ করছে না, তারা আরবি পড়তে শিখছে হাতে স্পর্শের মাধ্যমে, ব্রেইল সিস্টেমে। তারা বাংলা, ইংরাজি, অঙ্ক পর্যন্ত করে ব্রেইল সিস্টেমে। আমাদের যাদের চোখ আছে এই সিস্টেমে নয়, ওদের সিস্টেম আলাদা। এগুলো দেখার জিনিস। এসেছেন কষ্ট করে, দরকার হলে কালকে দেখে যাবেন, বা যাদের দেখা হয়েছে খুব ভালো। তাহলে সেই যে প্রতিষ্ঠানের বীজ বপন করলেন 1968 সালে, তখন এই রকম ভাবনা চিন্তা তার মধ্যে ছিল। কিন্তু প্রত্যেকটা জিনিস একটু ফল ফলতে সময় লাগে, এই সঙ্গে সঙ্গে হয় না। আজকে ভাবলাম আর সঙ্গে সঙ্গে ফল আরম্ভ হয়ে গেল, এরকম হয় না। আমি মেহমানরা আসতে দেরি আছে বলে আপনাদের সময় কাটাচ্ছি। কিরাত, গজল, কোরআন তেলাওয়াত আরও আছে। এবং মুফতি সাহেব তো অনেক, মুফতি সাহেব হচ্ছেন আমার চাচাতো ভাই, বড় ভাই, আমার চেয়ে বয়স অনেক বড়। এবং এখানকার নাজেমে তালিমাত অর্থাৎ একাডেমিক অ্যাফেয়ার্স যেটা আছে, একাডেমিক কাউন্সিল, তার উনি চেয়ারম্যান এবং একই সঙ্গে তিনি প্রধান মুফতি। উনি মেটিয়াবুরুজ এলাকায় যান, ওখানকার
আমাদের সব যারা ডোনার সহযোগী আছেন তারা অনেকেই এসেছেন, কলকাতা থেকেও এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন, আমাদের প্রাক্তন ছাত্ররা এসেছে, অনেকে ডাক্তার হয়ে গেছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেকে সিভিল সার্ভেন্ট হয়ে গেছে, WBCS পাস করে অফিসার হয়ে গেছে, তারাও এখানে এসে বসে আছে। আপনারা চিনতে পারছেন না, ভাবছেন সবাই টুপি পরে আছে, সবাই বোধহয় মাদ্রাসাতেই পড়েছে। না, সবাই মাদ্রাসায় পড়েছে তা নয়, সেই সৌভাগ্য সবার হয়নি। অনেকে হয়তো আলিফ বা তাসা পড়ে এখানে এসেছে। এই স্কুলে আসার পরে দুটো জিনিস উনি বলেছিলেন, মাদ্রাসার ছেলেরা তারা আলেম হবে ঠিক, কিন্তু স্কুলে ভর্তি হলে সে ছেলে কোরআন জানবে না, সে হাদিস জানবে না, এটা কি করে হতে পারে? সেই জন্যে সকালবেলা কোরআনের দার্স হয়, 15 থেকে 18 জন শিক্ষক জামিয়া থেকে হেঁটে হেঁটে আসেন এবং এই 500 ছেলেকে, 450-500 ছেলেকে তারা কোরআন শেখান, সমস্ত ছাত্রকে। কিছু শেখে সকালে, আর 150 মতো ছেলে, তো সব মিলিয়ে প্রায় 600 স্টুডেন্ট আছে মাদ্রাসায়, প্রায় 1300 স্টুডেন্ট আছে। এই সব মিলিয়ে 1800-1900 ছাত্র এখানে থাকে, খায়, পড়াশোনা করে। তাদেরকে 40টা হাদিস মুখস্থ করিয়ে দেওয়া, শুদ্ধভাবে নামাজ পড়িয়ে দেওয়া, কোরআন শুদ্ধভাবে পড়তে সাহায্য করা, এই কাজটুকু করে দিচ্ছেন কারা? জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম। যদি প্রতিষ্ঠানটা না থাকতো তাহলে 18-20 জন আলেমকে এখানে প্রতিদিন সকালে রাখা সম্ভব হতো না। কি হতো? 2 জন মৌলানা আছেন, তারা নাম কেউ আসতে নামাজ পড়ান আর তালিম করেন, তাতে তো কোরআন শেখা হবে না, হাদিস মুখস্থ হবে না। একটা হাদিসে আছে, যদি কেউ 40টা হাদিস মুখস্থ করে মন দিয়ে, দিল দিয়ে, এবং সেটার উপরে সে জমে থাকে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাকে ফকিহ করে তুলবেন ইনশাআল্লাহ। তাহলে ছাত্ররা মামুন ন্যাশনাল স্কুলের তারা এই হাদিস মুখস্থ করে সেই হাদিস অনুযায়ী চলবার চেষ্টা করে। এবারে কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে। 1% ছেলে হয়তো দেখলেন যে পা পিছলে গেছে, হতেই পারে, মাদ্রাসায় পড়েছে। 1% ছেলে হয়তো দেখছেন যে ওর ব্যবহার খারাপ বা ওর আচার আচরণ খারাপ, তাতে সেটা মাদ্রাসার দোষ দিলে হবে না, সেটা স্কুলের দোষ দিলে হবে না। সেই ছেলেটি কোনো কারণে আল্লাহ সে রহমত পায়নি, সে পা পিছলে গেছে। সেই জন্যে আসুন আমরা এটা প্রথম ঠিক করি, ছেলে মেয়ে যেখানে আপনারা পড়াবেন সেখানে পাঠাবার আগে বা এমন জায়গায় পাঠান যেন তার ভেতরে আল কোরআনের আলো যেন ঢুকিয়ে দেওয়া যায়। যদি যায় তাহলে বোমা বর্ষণ হোক আর ট্যাঙ্ক আসুক আর সাজোয়া বাহিনী আসুক, তাহলে মৃত্যু হয়ে গেলে ভয় নেই, সে ইমানের সঙ্গে তার মওত হবে এবং আল্লাহর কাছে তার শহীদের মর্যাদা হবে। আর যদি বিশাল বড় ডাক্তার, বিশাল বড় ইঞ্জিনিয়ার, নামাজ সহি নেই, হাদিস জানে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে না, ইসলাম জানে না, এই রকম সাফল্যের কোনো মূল্য নেই, পৃথিবীতে তার কোনো দাম নেই। যে এইটুকু সে বুঝতে পারে না যে আমার রসুলকে, আমার আল্লাহকে। আজকে আপনারা দেখছেন গাজাতে কি হচ্ছে, একজন বাপ মিষ্টি বিলি করছে, বড় বড় চকলেট বিলি করছে, ছুটছে, বলছে তোমার কি হলো ভাই, বোমা পড়ছে আর তুমি চকলেট ছড়াচ্ছ? বলছে আমার যতগুলো সন্তান ছিল সবগুলোই শহীদ হয়ে গেছে, ওই খুশিতে আমি চকলেট ছড়াচ্ছি। আপনারা ভাবতে পারেন ইমানটা কোন লেভেলে তারা নিয়ে গেছে, কোন লেভেলে নিয়ে গেছে। একজন মা বলছে যে আমি একজন সৌভাগ্যবতী, আমি একজন সৌভাগ্যবতী মা, যে আমি আমার সব ছেলেগুলোকে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। যখন সেই মাও চলে যাচ্ছে তখন বাড়ির একজন পুরুষ মাত্র জেগে আছে, সেই পুরুষ মানুষটি বলছে আমি সৌভাগ্যবান যে আমার পরিবারে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই, 68 জন আমার পরিবারের সদস্য সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এইরকম ঈমান করতে হবে। পৃথিবীতে আমরা আছি, টাকা পয়সা সম্পদ মর্যাদা পদ চেয়ার আজ আছে কাল থাকবে না, কিন্তু পরকাল অনন্তকালের জন্য, সেই দিনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে আসুন এবং আমরা মনে মনে এই চিন্তা ভাবনা রাখি যে যখন মৃত্যু হবে যেন আল্লাহ খাতেমা বিল খায়ের দিন ঈমানের সঙ্গে আমাদের মৃত্যু দেবেন, তাহলেই আমাদের সাফল্য। হ্যাঁ, দুনিয়াতেও আমাদের সাফল্য লাগবে। আমাদেরকে WBCS অফিসার হতে হবে, আমাদেরকে লয়ার হতে হবে, আমাদেরকে হাইকোর্টের জাস্টিস হতে হবে, আমাদেরকে লোয়ার কোর্টের জাজ হতে হবে, আমাদেরকে IAS অফিসার হতে হবে, আমাদেরকে ডাক্তার হতে হবে, আমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু এমন ডাক্তার নয় যে অপারেশন নয় তাও অপারেশন করবে, এমন ইঞ্জিনিয়ার নয় যে সিমেন্ট চুরি করে ব্রিজ 5 বছরের মধ্যে ভেঙে পড়ে যাবে, এইরকম ইঞ্জিনিয়ার নয়। এমন ল্যান্ড অফিসার হবে না যে ঘুষ খেয়ে ল্যান্ড, গরিবের জমি
অন্য মানুষকে বেঁচে দেওয়ার অনুমতি দেবে। মনে রাখবেন, আল্লাহ কিন্তু আমাদের সবকিছু দেখছেন, সবকিছু জানেন। আজ সাময়িক আমরা কোনো লোভে বা লাভের আশায় এই কাজটা করবার পর একদিন কিন্তু চোখ বন্ধ হবে, আজ না হোক কাল। ভারতবর্ষের পরিস্থিতি আপনারা আমরা সবাই জানি, গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে আমাদের পরিস্থিতি কতটা কি অবস্থায় আমরা আছি আপনারাও জানেন, আমরা জানেন, এটা বলার এখানে জায়গা নয়। কিন্তু এটা মনে রাখতে হবে, এই পৃথিবী আমাদের সাময়িক এবং কিছু সময়ের জন্য, সেটা কত ঘন্টার, কত মাসের, কত বছরের আমরা কেউই জানি না। বিজ্ঞানীরা এখনো বলতে পারছেন না ভূমিকম্প কখন হবে। বিজ্ঞানীরা এত বিজ্ঞানের উন্নতির পরেও তারা বলতে পারছেন না। আইসল্যান্ডে 800 বার ভূমিকম্প হয়েছে, নেপালে কয়েকদিন আগে কয়েকবার ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, তারা বলতে পারছেন না যে এখানে ভূমিকম্প হবে। বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, কেউ বলতে পারছে না তোমার মৃত্যু অমুক দিন অমুক সময় হবে। বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, এক ফোঁটা রক্ত বিজ্ঞানীরা তৈরি করে দিতে পারছেন না। They cannot make one drop of blood even। তারা বিজ্ঞানের কোন জায়গায় গেছেন, এরোপ্লেন, ড্রোন আর রকেট তৈরি হয়ে গেছে, সব আছে, বাট আমাদের কাছে অনেক কিছু নেই। সেটা আল্লাহ আমাদেরকে যতক্ষণ না দেবেন ততক্ষণ আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। সেই জন্যে আমরা যেন মনে ভেঙে না যায়, সাহস আমাদের হারিয়ে না যায়। কোরআন শরীফেও আল্লাহ বলেছেন, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। আপনারা জানেন, অতএব মন খারাপ করার বিষয় নেই। যতক্ষণ বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস চলছে, আমরা প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম মোতাবেক করবো, রসুলের সুন্নত মোতাবেক করবো। আমার আব্বা একটা কথা বলতেন, আল্লাহর ওলি কে জানিস, আমাকে বলতেন, বাড়িতে গল্প করতেন তো, আর খুব হাসি ঠাট্টা করতেন। ওনাকে আপনারা ভাবতেন খুব মেজাজি মানুষ, খুব বাঘের মতো। হ্যাঁ, উনি যখন স্টেজে উঠতেন তখন বাঘের বাচ্চা, সিংহের শাবক, তখন ওনাকে চেনা যেত না। বাড়িতে যখন বসতেন, শিক্ষকদের সঙ্গে যখন বসতেন, হাসি ঠাট্টা করতেন বাচ্চা শিশুর মতো। বলতেন আল্লাহর ওলি কে বলতো? আমরা বলতাম আল্লাহর ওলি যিনি খুব তাহাজ্জুদ নামাজ পড়েন, কপালে দাগ হয়ে গেছে। বলে মোটেই না, মোটেই না। আল্লাহর ওলি সেই যে জ্ঞানত কোনো পাপ কাজ করে না, ইচ্ছাকৃত কোনো অন্যায় কাজ করে না, সে হচ্ছে আল্লাহর ওলি। এবং 5 ওয়াক্তের নামাজ এবং ফরাইজ যে আদায় করে, ব্যাস এই দুটো শর্ত তার জন্য। এটা যদি কেউ করে, জানবে সে আল্লাহর ওলি, আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে চায়, আর পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইচ্ছাকৃত কোনো গুনাহ করে না, কারোর আমানত খেয়ে নেয় না, ইচ্ছাকৃত নামাজ কাজা করে না, ইচ্ছাকৃত মাকে কষ্ট দেয় না, ইচ্ছাকৃত বড় ভাইকে বা আব্বাকে কষ্ট দেয় না, ইচ্ছাকৃত ভাবে কাউকে তার দিলে তার দুঃখ দেয় না। সেই লোক যে ফরাইজ আদায় করে, তার হজ ফরজ হলে হজ আদায় করে, তার যদি নামাজ টাইম হয়ে যায় আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেয়, বাস যথেষ্ট। আমরা আপনাদেরকে এটা জ্ঞান দেবার জায়গাতে নয়। আপনারা সবাই আলেম, না হলে হাফেজ, না হলে অর্ধেক আলেম, না হলে অর্ধেক হাফেজ, না হলে অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, না হলে ব্যবসা আপনারা সফলতার সঙ্গে করতে পারতেন না। আপনাদের বুদ্ধি জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি। আমি সময় কাটাচ্ছি মাত্র, মেহমানরা বোধহয় এসে গেছেন। আমার যা মনে হচ্ছে, গাড়ি ঘোড়া দেখে যা মনে হচ্ছে মেহমানরা হয়তো পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমরা দুঃখিত যে আমাদের 1 ঘন্টা প্রোগ্রামটা একটু দেরি হয়েছে। ওনারা এসে গেছেন, হয়তো ইস্তেঞ্জা করে বা ফারিগ হয়ে ওনারা আসবেন। আপনারা এর মাঝে একটা কোরআন তেলাওয়াত বা একটা নাতে রসুল শুনতে শুনতে আমার মনে হচ্ছে মেহমানরা পৌঁছে যাবেন।